এইচএস 2019 সালের তৃতীয় প্রশ্নটি হলো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এমন তিনটি ভেক্টর যেন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর এবং মড এ ভেক্টর ইকুয়াল টু 1, মড বি ভেক্টর ইকুয়াল টু 4, মড সি ভেক্টর ইকুয়াল টু 2 হলে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের দেওয়া আছে যে তিনটে ভেক্টরের যোগফল 0 এবং প্রত্যেকটি ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে এই রাশিটির মান আমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের উত্তর আমরা করে ফেলি। আমরা অঙ্কটি শুরু করব এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর দিয়ে। তাহলে এটা আমরা লিখে ফেললাম। এবার দেখো এখান থেকে আমি কোনো সূত্র বা ফর্মুলা প্রয়োগ করতে পারছি না। তার জন্য আমি কি করব, তার জন্য এরপর আমি উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে আমরা পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু 0 ভেক্টর তার স্কোয়ার। দিস ইমপ্লাইজ, এরপর আমরা কি লিখতে পারবো, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার স্কোয়ার মানে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর দিয়ে এই দুটো ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট করব। কিন্তু আমরা খুব সহজে কিভাবে করব, আমরা খুব সহজে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রটি এখানে প্রয়োগ করব এবং সেটা ভেক্টর দিয়ে লিখব। আর মনে রাখবে যখন এ ভেক্টর বি ভেক্টর পরস্পর পাশাপাশি গুণ আকারে থাকবে তখন আমি তাদের মাঝে ডট ব্যবহার করব। তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হিসাবে আমরা পাবো এ ভেক্টর তার স্কোয়ার প্লাস বি ভেক্টর তার স্কোয়ার প্লাস সি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু দেখো 0 ভেক্টর তার স্কোয়ার। 0 ভেক্টর তার স্কোয়ার মানে আমরা লিখতে পারি 0 ভেক্টর ডট 0 ভেক্টর, 0 ভেক্টর ডট 0 ভেক্টর মানেই হচ্ছে 0। তাহলে আমরা লিখবো ইকুয়াল টু 0। এবার দেখো আমরা জানি যে পি যদি একটা ভেক্টর হয় পি ভেক্টরের স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি মড পি ভেক্টর তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা নেক্সট লাইনে লিখবো ইমপ্লাইজ এই এ ভেক্টর তার স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার। একইভাবে লিখবো প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস মড সি ভেক্টর তার স্কোয়ার প্লাস যা আছে তাই ইকুয়াল টু 0। নেক্সট লাইন আমরা লিখছি ইমপ্লাইজ, দেখো মড এ ভেক্টরের মান দেওয়া আছে 1, মড বি ভেক্টরের মান দেওয়া আছে 4, মড সি ভেক্টরের মান দেওয়া আছে 2। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস যা আছে তাই লিখলাম ইকুয়াল টু 0। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে পাবে প্লাস 21। এই প্লাস 21কে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে হবে মাইনাস 21। তাহলে পরের লাইনে লিখবো দিস ইমপ্লাইজ 2 ইন্টু যা আছে সেটা লিখলাম ইকুয়াল টু মাইনাস 21। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো এটা ইকুয়াল টু মাইনাস 21/2। এটাই আমাদের অ্যান্সার।